MBB Airport ni simi Shillong te Aizelo direct flight thangla sho khlainani bagai chengjakha tang batang Fashala MBB Airport ok khlaijakmani koksa pandani paithago okokno shaka MPB Pulap Kumar Dev Fashala MPB Pulap Kumar Dev kaisa koksa panda khlaiga MBB Airport ashalne koksa panda o manjakha Airport ni Authority Officer KC Mina Pura Nigam ni Commissioner Shailesh Kumar Yadav MLA Bhogoban Das no khoboi te kubun officer stroke abni aglo dalbidal nangkokmani koklam sajakha abni aglo koktuma thumnai rokno shanani thangai MPB Pulap Kumar Dev shaka taldok ni yaglo waisa abahai keno koksa panda khlaijago hanai Tamoni hinke birkhungbai thangfai khlainai lokorok borokni dalbidal jungjalni koknati sajago koklam abahai dakte abahai jungjalni bahai ongkhore faiman abono teyebo sajago koklam hane abono karebo tebo saka koklam sanani thangai Agartala Delhi direct thangnani bagai birkhung kabang khlaijaknani koklam rok sawai phaika abahai asala Shillong te Aizolo direct flight thangfai khlainani bagaibo sajakha koklam পশ্চিম লোকসভার যে এমপি উনি এয়ারপোর্ট যেখানে থাকে তার ওই উনার কনস্টিটুয়েন্সি হলে তার চেয়ারম্যান উনি হন আর সেই সুবাদে প্রত্যেক 6 মাস পর পর বিভিন্ন এয়ারপোর্টের ফ্যাসিলিটি কাস্টমার সুবিধা বিভিন্ন সুবিধা অসুবিধা এগুলো নিয়ে বিস্তারিত আলোচনা হয় এয়ারপোর্ট ডাইরেক্টর এবং কর্পোরেশন কমিশনার পুলিশি ব্যবস্থা এয়ারপোর্ট আলাদা আলাদা এয়ারলাইন্সের যারা এখানে চিফ আছেন এদেরকে সবাইকে নিয়ে সে মিটিং হয় সিআইএসএফ সিকিউরিটির লোক থাকে তো সুবিধা অসুবিধা সমস্যা সেগুলো নিয়ে আলোচনা হয় আর সেগুলোকে কিভাবে সমাধান করা যায় তার জন্য এই মিটিং আয়োজন করা হয় যেগুলো এখানেই সমাধান করা যেতে পারে সেগুলো এখানে করে নেওয়া হয় আর যেগুলো গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার সঙ্গে করতে হয় সলা পরামর্শ করতে হয় সেইগুলো বিষয়ে আমরা সিদ্ধান্ত নিয়ে সেইভাবে কাজ করি আমি আশা করি আজকে যেই বিষয়গুলি আলোচনা হয়েছে তার মধ্যে মনে করুন ডাইরেক্ট ফ্লাইট দিল্লি থেকে আরও বাড়ানো তারপর প্যাসেঞ্জারের যে সুবিধাগুলো আরও বেশি বাড়ানো তারপর এখানে স্টল ব্যবস্থা রয়েছে সেগুলো হাই প্রাইস হওয়ার রেন্ট কারণে সেগুলো খালি থাকে সেগুলোকে ফুলফিল করানোর জন্য তারপর আইএলএস সিস্টেম আছে এখানে লাইটিং সিস্টেমটা একটা আলাদাভাবে করতে হবে কারণ তারপর বাংলাদেশ বর্ডার চলে আসে তার জন্য একটা প্রপোজাল এটা তৈরি করেছে সেটাকে পাঠিয়ে দেওয়া তো এই সবগুলো বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে আমি আশা করি এখানে মিনা যে ডাইরেক্টর আছেন তো উনি কম সময়ের মধ্যে এই সমস্যাগুলো সমাধান করবেন যেগুলো আমার করার আছে সেগুলো আমি সিভিল এভিয়েশন মিনিস্ট্রিতে টেক আপ করব ফ্লাইট বৃদ্ধি করার কোনো পরিকল্পনা হয়েছে যেহেতু কিছুদিনের আগে কিছু ফ্লাইট উঠিয়ে নেওয়া হবে ফ্লাইট বৃদ্ধি করার আছে আগে আগরতলা টু আইজল আগরতলা টু শিলং এই ফ্লাইটগুলি চলতো মাঝখানে এগুলো বন্ধ হয়ে গেছে এগুলি চলার মতো ব্যবস্থা আছে তো এখন আবার ইনিশিয়েটিভ নিচ্ছে এই কাজ ফ্লাইটগুলো চালু করার জন্য আর দিল্লি থেকে ডাইরেক্ট ফ্লাইট একটা এয়ার ইন্ডিয়ার যেটা ইন্ডিয়ান এয়ারলাইন্সের এক্সপ্রেস এয়ারলাইন্স হয়ে গেছে এখন সেটা ডাইরেক্ট ফ্লাইট এখানে আসা আর রিজনাল শিলংয়ে এখান থেকে ডাইরেক্ট ফ্লাইট এখানে আইজলে ডাইরেক্ট ফ্লাইট এগুলো আবার পুনরায় চালু করার জন্য আজকে সিদ্ধান্ত করা হয়েছে ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট চেংজাকনা নিনতয়ে বকটমা থুমনাই রকনি বসকাঙ্গ সাবেখানা রখা এমপি বিপ্লব কুমার দেব রাজা খরা আগলেনি সিমি প্রণামনি কক্তম চিনি খরাং পার্বত্য রাজ্য ত্রিপুরার মোট ভূ অংশের 24% জমিতে রাজ্যে প্রায় 50% মানুষ সরাসরি কৃষি ও কৃষি কাজের উপর নির্ভরশীল কৃষি ক্ষেত্রে সেচের বাস্তবতাকে সহজলভ্য করতে এবং কৃষকদের জ্বালানি ও বিদ্যুৎ সমস্যার সমাধানের কথা চিন্তা করে 8ই মার্চ 2019-এ চালু করা হয় পিএম কুসুম যোজনা যার মূল লক্ষ্য হল সৌরশক্তি ব্যবহার করে সৌর পাম্পের মাধ্যমে কৃষকদের জমিতে জল সেচের ব্যবস্থা করে দেওয়া বর্তমানে ত্রিপুরার ৩,৫০০-রও অধিক কৃষক পিএম কুসুম প্রকল্পের সুবিধা সরাসরি গ্রহণ করেছে এর ফলে জমিতে সঠিক সময়ে জলের যোগান পাওয়ায় কৃষি ফসলের উৎপাদন যেমন বৃদ্ধি পাচ্ছে তেমনি অন্যদিকে জমির উর্বরতাও বৃদ্ধি পাচ্ছে আমরা তো এই সোলার জল আগে পাইতাম না
খুব কষ্টে আসলাম, পাতা খেতে করতাম পারি না, ধান চাষ করতাম পারি না। সোলার জল আয়েছে, আমরা অনেক খুব খুঁজি, সব পারি, অনেক ধান চাষ করতাম পারি, পাতা খেতে করতাম পারি, আমরা মন খুব খুশি। আগামী দিনে রাজ্যের বেশিরভাগ কৃষি জমিকে সেচের আওতায় আনতে এবং পার্বত্য এলাকায় যেখানে জলের অভাবে কৃষিকাজ বন্ধ হয়ে আছে সেই জমিতে কৃষিকে পুনঃস্থাপন করতে রাজ্য সরকার ও রাজ্যের পুনর্নবীকরণযোগ্য শক্তি উন্নয়ন সংস্থা অর্থাৎ ট্রেডা প্রতিনিয়ত এই প্রকল্পটিকে অগ্রাধিকার দিয়ে কাজ করে চলেছে। তাছাড়া এই প্রকল্পটি বাস্তবায়নের ক্ষেত্রে সরকার আপনাকে 90% ভর্তুকি প্রদান করে থাকে। অন্নদাতা কৃষক বন্ধুরা যারা সেচের অভাবে চাষাবাদ করতে পারছেন না, তাদের জন্য এবার সুখবর নিয়ে আসলো পিএম কুসুম প্রকল্প। সরকারি ভর্তুকিতে এই পিএম কুসুম প্রকল্প আপনাকে 25 বছরের জন্য সেচের নিরাপত্তা দেবে। এই প্রকল্পের সুবিধা নিতে আজই যোগাযোগ করুন ট্রেডার প্রধান কার্যালয়ে। প্রকল্প বাস্তবায়নের সকল রকম সহযোগিতা করবে বিদ্যুৎ দপ্তর। রাজ্য সরকার আপনার পাশে রয়েছে। কৃষকেরা সরাসরি জমির প্রমাণপত্র নিয়ে নিজ নিজ পঞ্চায়েত অথবা ট্রেডার দপ্তরে এবং দপ্তরের বিভিন্ন জেলার শাখা অফিসে আবেদন করে এই প্রকল্পটির সুবিধা গ্রহণ করতে পারেন। আত্মনির্ভর ভারতে কৃষকদের আত্মনির্ভর করে কৃষিজ ফসলের উৎপাদন ও আয়কে দ্বিগুণ করতে পিএম কুসুম যোজনা এক যুগান্তকারী প্রকল্প।